আজকে চলে এসেছি শান্তিপুরে। গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা মেলাতে ঢুকে পড়েছি। তো শান্তিপুরে 5টি বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরবো। জাস্ট ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ সবাই। জাস্ট দেখো আমি কি কি ধরনের কি প্যান্ডেল দেখাচ্ছি, আমাদের সাথে থাকো। তো বন্ধুরা এখন চলে আসছি, জাস্ট প্রথমে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেট রয়েছে শান্তিপুরে। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। গেটগুলো জাস্ট দেখো, অসাধারণ করেছে গেটগুলো, এত সুন্দর গেট কি বলবো। শান্তিপুরে একমাত্র রাস বিখ্যাত, শান্তিপুরে এত সুন্দর রাস উৎসব হয়, মানে চারিদিককার লোক, মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে লোক আসে। তা শান্তিপুর মানে রাস। দেখতে পাচ্ছ লাইটিংগুলো কত সুন্দর করেছে, প্রচুর লাইটিং করেছে, এত সুন্দর লাইটিং করেছে, জাস্ট দেখার মতো লাইটিং রয়েছে গাইজ। দেখতে পাচ্ছ লাইট, আরও প্যান্ডেল দেখাবো, জাস্ট সাথে থাকো, পাশে থাকো। দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি, খুব সুন্দর ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। আমরা গাড়িটা রেখে জাস্ট আমি সামনে গেলাম। জাস্ট দেখো আমি একটু লুক দিচ্ছি হালকা করে, জাস্ট কি বলবো, হালকা পাতলা ছাপড়ির লুক দিয়ে দিলাম। তো গাইস আমরা আস্তে আস্তে মেলা দিকে ঢুকে যাচ্ছি, জাস্ট আমাদের পাশে থাকো, সাথে থাকো। জাস্ট দেখো কি টাইপের মেলা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে চলে গেলাম আমাদের শান্তিপুর স্টেশনের একদম সামনে, যে মাঠ বলে যাকে বলে, বাগচির বাগান যাকে বলে, সেই বাগান, সেই মাঠে যে আমাদের মেলাটা হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর নাগরদোলা ঘুরছে, আর সাইড দিয়ে কত লোক রয়েছে, দোকান রয়েছে, সব রকম ঘুগনি, সব রকম খাবার পেয়ে যাবে এখানে, ঘুগনি ফুচকা। তো এখানে পেয়ে যাবে ঘুগনি ফুচকা মোমো, যা খাবে আপনি, ফুচকা টুচকা সব পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আরও আমি দেখাচ্ছি আপনাদের সামনে, এই নাগরদোলাটা কত সুন্দর ঘুরছে, দেখতে পাচ্ছ অসাধারণ ঘুরছে নাগরদোলাটা। তো আমি কিছু কাছে নিয়ে গিয়ে দেখানোর ব্যবস্থা করছি আপনাদেরকে। জাস্ট আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, তাতে আমি উপকৃত হই। দেখতে পাচ্ছি আমি প্যান্ডেলটাকে আবার একটু ডিফাই করে দেখাচ্ছি। জাস্ট প্যান্ডেলটা দেখো, কত সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের শান্তিপুর গোডাউন মাঠে যাকে বলে প্যান্ডেল রয়েছে এখানে। মানে এত সুন্দর প্যান্ডেল, আর যে কী সুন্দর মেলার মধ্যে যে যদি নাগরদোলায় না থাকে তাহলে মেলা কীভাবে পূরণ হয়। তো মেলায় নাগরদোলা না থাকলে, ঝুল্লু না থাকলে, এই যে ঘুরছে যারা, কি বলে আমি জানি না, তো যাই হোক, এগুলো না থাকলে মেলা কিন্তু জমে না, কখনোই জমে না। এই যে মেলা, কত সুন্দর যে লোক রয়েছে, এত লোকের আগমন, মানে আসলেই আপনার মনটা যদি খারাপ লাগে, অবশ্যই আপনার মনটা ঠিক হতে বাধ্য, হতেই হবে আপনার মনটাকে ঠিক। তো এখানে আসুন, আমাদের শান্তিপুরে খুব সুন্দর রাস উৎসব। তো আমরা গুটি পায়ে চলে আসছি আমাদের শ্যামবাজারে। শ্যামবাজারে একটা নতুন প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ মানুষের মাঝখান দিয়ে ফেলে দিয়েছে একদম পুরো, মানে দু ভাগ করে দিয়েছে একদম। ভিতরে এত সুন্দর কারুকার্য রয়েছে, না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর কারুকার্য রয়েছে। যা প্যান্ডেল কি সুন্দর বলবো, এত সুন্দর এত সুন্দর প্যান্ডেল দেখলাম, কি বলবো, মাথা খারাপ হয়ে গেল আমার। মানে লোকে যে এখানে পাসিং রয়েছে, লাইন দিতে হচ্ছে। তো আবার চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেল নিয়ে। দেখতে পাচ্ছ এটা শ্যামবাজার, এটা আপনার সরি, এটা ভিমাটের সামনে রয়েছে। জাস্ট প্যান্ডেলটা দেখো, জাস্ট কুলোর প্যান্ডেল রয়েছে, একদম কুলোর প্যান্ডেল যাকে বলে, এত সুন্দর প্যান্ডেল রয়েছে কি বলবো, অসাধারণ প্যান্ডেল রয়েছে এটা। জাস্ট লোকের ভিড়টা দেখো, কত লোকের ভিড় রয়েছে এখানে। এখানে কুলো দিয়ে প্যান্ডেল করেছে, জাস্ট দেখো কি দেখাচ্ছি, কুলো দিয়ে প্যান্ডেল করেছে, এত সুন্দর প্যান্ডেল কি বলবো, মানে দেখেই আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কী প্যান্ডেল করেছে এটা। আর লোক তো দেখতেই পাচ্ছ কত লোক রয়েছে আমাদের এখানে, প্রচুর লোক রয়েছে এখানে। তো আমরা শান্তিপুর স্টেশনের পাশে একদম আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ স্টেশনে একদম লাগোয়া আমাদের ট্রেন চলে এসছে, তো আমাদের সরে যেতে হবে। এখন আমরা জাস্ট গেটটা দেখাবো, এটা নতুন গেট, দেখো কত সুন্দর গেট রয়েছে, একদম পুরো একা বেঁকা যাকে বলে, হ্যাঁকা ব্যাকা যাকে বলে, এত সুন্দর গেট। মানে কি বলবো, লোকে শান্তিপুরে যে আজকে মানে 5 কোটি লোক ছিল শান্তিপুরে আজকে। আবার একটা নতুন প্যান্ডেল নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে তুলো দিয়ে করেছে প্যান্ডেলটা, পুরো রাজপ্রাসাদের মতন লাগছে, একদম পুরো পুরো রাজপ্রাসাদের মতন লাগছে, যে আগেকার দিনে যে রাজপ্রাসাদ হতো সেই ধরনের। একদম লাইটিংটা এত সুন্দর করেছে কি বলবো, দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর যে প্যান্ডেল তা কি বলবো। লাইনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু লাইন দিইনি, ভিতরে ঢুকিনি, জানি যে ভিতরে ঢুকলে প্রায় 2 ঘন্টা লাগবে। এত সুন্দর প্যান্ডেল করেছে, ভিতরে কারুকার্য কি বলবো, অসাধারণ। তো আমরা দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর, এটা তো এডিট করবো না এমন কায়দা করে। আরে ও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চা পাতা দিয়ে নির্মিত রাধা কৃষ্ণ
দেখাচ্ছি। তো গাইজ ঢুকে গেছি আমরা ভিতরে, প্যান্ডেলের ভেতরে, যাই হোক সরি। তো দেখতে পাচ্ছ কত লোক রয়েছে, মানে এখানে ছবি তোলাতে ব্যস্ত, কেউ ফটো মানে ভিডিও করছে, কেউ ভাইরাল করছে, কি যা তা একেবারে। ভিতরে একদম ক্যামেরায় একদম ছড়াছড়ি রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, এত সুন্দর ঠাকুর কি বলবো। জাস্ট দেখো মুখটা কত সুন্দর, একদম শ্যামলা যাকে বলে, শ্যামলা কালারের। কত সুন্দর রয়েছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ এত সুন্দর ঠাকুর রয়েছে, দেখেই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কত সুন্দর রয়েছে রাধাকৃষ্ণ, পুরো আমাদের মতন সেটিং হয়ে রয়েছে। তো গাইস দেখো ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে তোমাদের, খুব সুন্দর লাগবে, দেখো যাক। তো বন্ধুরা চলে এসেছি আমাদের সেই রাধাকৃষ্ণ দেখতে, কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতেই পাচ্ছ, অসাধারণ প্রকৃতির সেই দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছে। একদম মানে একদম এইরকম ঠাকুর দেখাই যায় না যাকে বলে, পুরো প্রকৃতির সঙ্গে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর রাধাটা রয়েছে, কৃষ্ণ রয়েছে এখানে, কৃষ্ণ সখীরা রয়েছে, হাঁস মুরগি সব রয়েছে এখানে, গরু ছাগল